অবহেলা পেলে মানুষ মরে যায় না, হয়তো অনেক কষ্ট হয়, ভেতর থেকে ভাঙতে ভাঙতে দেখবেন একদিন সেই মানুষটাও অনেক আস্তে আস্তে অনেক মজবুত হয়। প্রকৃত নারী অর্থ নয়, সম্মান চায়, ভালোবাসার পাশাপাশি বিশ্বাসও চায়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ কৃপায় ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। একটা মেয়ে সংসার জীবনে অনেক সংগ্রাম করে বেঁচে থাকে, আর এই সংগ্রামী মেয়েকে দিন শেষে শুনতে হয় কি করলা, কেন করলা, কতটুকু করলা, অনেক কিছু। ভাই এবং বন্ধুরা, আপনারা কি জানেন একটা মেয়ে সারাদিন কত কাজ করে? সকালে ঘুম থেকে উঠে একটা মেয়ের কাজ শুরু হয়, আর রাতে ঘুমাতে যাওয়ার আগে কাজ শেষ হয়। আপনারা একটা জিনিস ভেবে দেখেন, মেয়েরা বাড়িতে থেকে সারাদিন টুকিটাকি কাজ করেই থাকে, অথচ আপনারাই বলেন সারাদিন বাড়িতে কি করলা। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন ছেলেদের তুলনায় মেয়েরা অনেক বেশি কাজ করে থাকে? তারপরও কিন্তু মেয়েদেরই কোনো নাম নেই। তারপরও কখনো মেয়েরা হয়রান হয় না, অভিযোগ করে না, অবহেলা করে না, হাসি মুখে সারাটা দিন সবটা করে যায়। কিন্তু দিন শেষে তারা কি পুরস্কার পায়? যারা নারীকে সম্মান দিতে জানে তারা কখনো চরিত্রহীন হয় না। সবাই নারীকে সম্মান দিতে জানে না, কারণ সবার মধ্যে মনুষ্যত্ব নেই। নিঃশ্বাসে মিশে থাকা বিশ্বাসগুলোই একসময় আমাদের সাথে প্রতারণার বেইমানি করে। আমাদের জীবনটা ছোট, কিন্তু কাজগুলো অনেক বড়। মেয়েদের সারাদিন পরে যদি একটু মন খারাপ হয় তাতেও আবার দোষ। বদলে যাওয়াটা সবাই দেখে, কিন্তু বদলে যাওয়ার পেছনে যে কারণ আছে তা কেউ দেখে না। মানুষ নিজের ভুল দেখার বেলায় অন্ধ, আর অন্যের ভুল দেখার বেলায় অনুবীক্ষণ যন্ত্র। মেয়েদের যদি কখনো মন খারাপ হয় তারপরও সম্পূর্ণ কাজ করেই যেতে হয়, তাদের রুটিন মেনেই চলতে হয়। আমি মনে করি মেয়েরা একটা অসহায় প্রাণী, তাই জন্যই কি মেয়েদের প্রতি এত অভিযোগ? মেয়ে বলেই কি তাদের ইচ্ছে স্বাধীনতা নেই, তাদের কোনো মর্যাদা নেই, তাদের কোনো চাওয়া পাওয়া নেই? মেয়ে মানুষের জীবনটাই এমন, সুখ দুঃখ হাসি কান্না এটা নিয়ে জীবন। তাই বলে আমরা কেউ পিছনে ফিরে তাকাই না, সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমরা সবটাই মেনে নিয়ে চলি, এবং স্বামী সংসার সন্তান আগলে রেখেই চলি। তবে একটা মেয়েকে সব কষ্ট ভুলিয়ে দিতে পারে তার স্বামী। সারাদিন যত পরিশ্রম যত কষ্ট যায়, তার স্বামীর ভালোবাসা সব কষ্ট দুঃখ ধুয়ে মুছে যায়। সংসারের কাজকর্ম সেরে স্বামীর যদি হাসি মাখা মুখ দেখা যায় তাহলে সব কষ্ট দূর হয়ে যায়। তারপর আবার যদি এত কষ্ট করে রান্না বান্না করা হয়, সেই রান্নার যদি একটু প্রশংসা করা যায় তাতে আরো মন ভালো হয়ে যায়। আর এই বাচ্চা কাচ্চা সামলানো কিন্তু চারটেখানে কথা না। বাবারা একটু সময় রাখতেই হিমশিম খেয়ে যায়, বাচ্চারা যদি একটু কান্না করে দেয় তাতেই তাদের বিরক্ত মনে হয়। আসলে কিছু কিছু সময় মনে হয় সংসার বিষের বড়ি, আবার কিছু সময় মনে হয় এই সংসারটাই হয়তো আমার স্বর্গ। সত্যি মানুষের জীবনটা বিচিত্রময়, সুখ দুঃখ হাসি কান্না, দুঃখ বেদনা মান অভিমান সব নিয়েই মানুষের জীবন। মানুষের জীবনেই বিচিত্রময় জিনিস ঘটে, তাই মানুষকেই সবকিছুতে ধৈর্য ধারণ করতে হয়। তবে আমাদের সকলকে একটা জিনিস শিখে রাখা উচিত, মানুষ থাকতে মূল্য দিতে হয়, চলে যাওয়ার পর মূল্য দিয়ে লাভ নেই। মেয়েরা কোনো কাজেই অবহেলা করে না, কোনো কাজকেই ভয় পায় না। আর রান্নার কাজ কি আর বলবো, রান্না ছাড়া তো মেয়েরা বাঁচতেই পারে না। আমার তো রান্না করতে অনেক ভালো লাগে, আর এত সুন্দর করে রান্না করার পর যদি শুনতে হয় ঝাল হয়েছে, লবণ হয় নাই, এটা ভালো হয় নাই, ওটা ভালো হয় নাই, তাহলে কেমন মনে হবে? আরে বাবা, এতই যদি রান্নার টুক ধরতে পারেন তাহলে নিজের রান্না নিজে করে খেয়ে দেখেন। সবাই কিন্তু অন্যের রান্নার টুক ধরে, কিন্তু নিজের রান্নার বেলায় অনেক ভালো হয়েছে, অনেক মজা হয়েছে এটাই বলে থাকে। যাদের ছোট বাচ্চা আছে তাদের কিন্তু রান্না করতে অনেক কষ্ট হয়ে যায়, বাচ্চা সামলাবে না রান্না করবে, তারপরও কিন্তু রান্না থেমে থাকে না, খাওয়া থেমে থাকে না। রান্না আমাদের মেয়েদের জীবনে একটা রুটিন, প্রতিদিন ঘুম থেকে উঠে আগে রান্নার কাজেই সবাই নিয়োজিত হয়, কারণ পেট শান্তি তো দুনিয়া শান্তি। এত সুন্দর সুন্দর রান্না বান্না করে বরকে খাওয়াতে কিন্তু ভীষণ ভালো লাগে, তারপর যদি বর একটু প্রশংসা করে তার আরো ভালো লাগে। কিন্তু ওই যে বরেরা কখনো বলবে না রান্নাটা মজা হয়েছে, মনে মনে ঠিকই বলে রান্নাটা অনেক ভালো হয়েছে, কিন্তু মুখ থেকে প্রকাশ করবে না। এটা হচ্ছে কিছু কিছু ছেলেদের অভ্যাস, যারা বইয়ের গুণকীর্তন করতে ভালোবাসে তারা অলরেডি সব সময় বলে দেয় যে আমার বইয়ের রান্না অনেক ভালো, অনেক মজা। প্রত্যেক স্বামীরই কিন্তু বইয়ের হাতে রান্না ভালো, কিন্তু আশেপাশে কিছু ভাবি যদি তরকারি দিয়ে যায় তখন কিন্তু ভাবির হাতে রান্নাটাই বেশি ভালো লাগে বইয়ের হাতের রান্নার থেকে। ওই যে কথায় আছে না, পরার বাড়ির পিঠে খেতে লাগে মিঠা। এতক্ষণ ধরে যে রান্না বান্না করা দেখছেন, মূলত এই রান্নার গন্ধে আমাদের আশেপাশে 10 ঘরের মানুষ এসে হাজির হয়। কেন এসে হাজির হয় জানেন? কারণ এই রান্নার গন্ধ নাকি পুরো পাড়াতে ছড়িয়ে যায়। আসলে ভালো রাঁধুনির হাতের গন্ধ পুরো পাড়াতে ছড়িয়েই যায়। আসলে এক একজনের রান্না কিন্তু এক এক রকম, সবার রান্নার সাথে সবার রান্না কিন্তু মেলে না। আজকে আমি যে রান্নাগুলো আপনাদের দেখাইলাম সেই রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন।
তারপর এই রান্নার রহস্য কোনো এক ভিডিওতে আমি আপনাদের জানাবো। আপনারা হয়তো আমার ভয়েস শুনে বুঝতেই পারছেন যে আমার অনেক ঠান্ডা লেগেছে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন আরো ভালো ভালো যেন ভিডিও আপনাদের সামনে দিতে পারি। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাই।